দলিলে একটি তফসিল থাকে। এই এই দলিলের তফসিল আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে সম্পত্তির বিবরণ লেখা থাকে। সাধারণত অল্প কিছু টাকা বাঁচানোর জন্য আমরা কি করি, একজন ভালো আইনজীবী কিংবা একজন ভালো দলিল লেখককে দিয়ে আমরা দলিল সম্পাদন করাই না। সেক্ষেত্রে কি হয়, আমাদের দলিলে পরবর্তীতে দেখা যায় অনেক ভুল ভ্রান্তি হয়। সেক্ষেত্রে অনেক ক্ষেত্রেই আমাদের হয়রানির শিকার হতে হয়। তাই আমি আজকে এই ভিডিওটি করতেছি। এই ভিডিওটি করার উদ্দেশ্য হলো আপনাদের একটু দেখানো যে দলিল লেখক বা একজন আইনজীবীকে দিয়েই আপনার দায়িত্ব শেষ না। এখানে আপনারও কিছু দায়িত্ব আছে, যে আপনি যে জমিটি রেজিস্ট্রি করতেছেন, যে জমিটি কিনতেছেন, সেই জমিটির দলিলটি আপনিও একবার চেক করবেন। কিন্তু আমরা অনেকেই এইসব দলিল দস্তাবেজ সম্পর্কে বুঝি না। সেক্ষেত্রে আমরা কোন বিষয়টা, দলিলের কোন জিনিসটা একটু খেয়াল করতে পারি, সেটাই আজকে আমি আপনাদের দেখাবো। আপনি যখন একটি জমি কিনবেন, আপনার দলিলটি যখন প্রিন্ট করা হবে, তখন রেজিস্ট্রির আগে আপনি আপনার দলিলটি একটু দেখে নেবেন। যেহেতু